নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আগের দিনেতে আমি বলে দিয়েছিলাম যে এই ব্লগটা আমি আজকের দিনে রাখবো, এবং আমি আমার প্রাত্যহিক দিন যাপন দিয়ে এই ব্লগটাকে আর রাখতে চাইছি না। কেবলমাত্র এইটুকুই এই ব্লগেতে থাকুক, সেটা আমি চাই, যাতে করে আমার কেউ যদি জানতে চায় লিঙ্ক দিতে সুবিধে হবে, আপনাদেরও শেয়ার করতে সুবিধে হবে। খুব একটা বেশি বড় করবার ইচ্ছা আমার নেই, যতটুকু প্রয়োজনীয় কথাবার্তা আমার বলতে হবে আমি কেবলমাত্র ততটুকুই বলবো, ওটা আমি এই ব্লগের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছি। তাহলে শুরু থেকে শুরু করি। প্রথম ভাগকে আমি রেখেছি হচ্ছে আমার কিছু কথা যেটা আপনাদেরকে জানানো প্রয়োজন, সেই ব্যাপারটাকে নিয়ে। দ্বিতীয়টা হচ্ছে সেটা আমি করব হচ্ছে, এখন যেহেতু রাত হয়ে গেছে, সাধারণত আমি রাতের বেলাতেই সংকল্পের যে পুজোগুলো সেগুলো করেছিলাম এতদিন পর্যন্ত, আমি তাই করে থাকি। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমি রাত্রেবেলাতেই সবটুকু পারফর্ম করে আপনাদের দেখাবো, অর্থাৎ ব্লগটাকে আমি রাত্রেবেলাতেই কমপ্লিট করব, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ আমি যেখানে করব ভেবেছিলাম সেই জায়গায় আলোর যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে। একটা আলো ফিউজ হয়ে গেছে, যেখানে দুটো আলোর মধ্যে একটা আলো, সেটা টিমে একটা ব্যাপার দাঁড়াবে, সেটা ভালো হবে না। কালকে সকালবেলায় বাকিটুকু আমি দেখাবো, কিন্তু যেটুকু আমার বলার ব্যাপার আর কি, ততটুকু আমি এখনই বলে নিই। প্রথম কথা হচ্ছে সংকল্পটা কি? হনুমানজির সংকল্প। আমার এখানে কন্টেন্ট আজকের দিনে হচ্ছে হনুমানজির। কেউ 3 দিনের সংকল্প নেন, কেউ 7 দিনের, কেউ 11 দিনের, কেউ 21 দিনের, কেউ 41 দিনের, কেউ 51 দিনের, কেউ 108 দিনের সংকল্প নিয়ে থাকেন। এক্ষেত্রে সংকল্পটা কি? বাঙালিদের মধ্যে হনুমানজির সংকল্প নেওয়ার ব্যাপারটা তুলনামূলকভাবে চলটা কম, অবাঙালিদের মধ্যেই এটা হয়ে থাকে, এবং সংকল্পকে ওরা বলে সংকল্প। যদিও সংকল্প আমরা বাংলাতেই ব্যবহার করে থাকি, উচ্চারণটা সেটাই, কিন্তু আমাদের একেবারে টিপিক্যাল বাংলা কথা বলতে গেলে যেটাকে আমরা বলি প্রতিজ্ঞা, সেটাই হচ্ছে হনুমানজির সামনে আমরা এটাই বলি যে সংকল্প বা 11 দিনের প্রতিজ্ঞা করা, যে বজরংবলী আমি তোমার সামনে বসছি, এই হচ্ছে আমার চাহিদা, এবং এই চাহিদা পূর্তির জন্য আমি তোমার সামনে রাখছি। অবশ্যই সেটা কি বৃত্তান্ত বা কীরকম চাহিদা হওয়া উচিত সেটা সম্পর্কে আমি বলবই, এবং আমি বেশ কিছু নিয়মনীতি বা নিয়ম পালন করছি, যার ফলে আমি আশা করছি তুমি আমার আর্জি শুনবে এবং আমার ইচ্ছা পূরণ করবে। এবং আমি তোমার কাছে প্রত্যেক দিন এতগুলো করে হনুমান চালিসা পাঠের প্রতিজ্ঞা করছি। এটা হনুমানজির সামনে বসে, রামকে সাক্ষী রেখে হনুমানজির সামনে বসে প্রতিজ্ঞা করা, এটাই হচ্ছে খুব সাদামাটা ধাঁচা সংকল্পের। আচ্ছা, এখন বলি যে সংকল্প কারা কারা নিতে পারেন। সংকল্প সবাই নিতে পারে, কিন্তু একটা জিনিস খুব বিশেষভাবে বলতে হয়, সেটা হচ্ছে সংকল্প নেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যারা হনুমানজির সাথে একটুও কানেক্টেড নন, মানে যারা প্রাত্যহিক পুজোয় হনুমানজিকে তেমনভাবে পুজো করেন না বা সেরকম কিছু, তারা কানেকশন যে ঈশ্বরের সাথে আপনাদের নেই, তার সাথে সংকল্প নিয়ে আপনাদের কিন্তু খুব একটা বেশি লাভ হবে না। হঠাৎ করে লাফিয়ে পড়ে প্রথমেই সংকল্প নেওয়াটা একেবারেই যুক্তিযুক্ত নয়। হনুমানজিকে নিজের সিংহাসনে তথা রাম দরবারের সাথে হলেও রাখুন, রেখে তাকে নিয়মিত পুজো আর্চা করুন। সেই ভদ্রলোকের সাথে যখন আপনাদের একটা কানেকশন তৈরি হয়ে যাবে, এবং প্রত্যেকটা মানুষের জীবনেই তো প্রচুর চাহিদা থাকে, কিন্তু কোন চাহিদা মানে আমার সেটা আতান্তর চাহিদা, সেটা আপনাকে বুঝে নিতে হবে যে যেটা আমার চাই। সাধারণত খুব অসুস্থতা বাড়িতে, বা প্রচণ্ড আর্থিক সংকট, বা চাকরিহীনতা বা রোজগারহীনতা, আর্থিক সংকটের সাথে এই ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িয়ে, সম্পর্কের চরমতম অবনতি, এবং আরও অনেক কিছুই যেটা থাকে, যেটাতে মানে মানুষ একেবারে গলা অবধি ডুবে যাচ্ছে, আস্তে 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 জল উঠছে, এইরকম সময় সংকল্পটা নেওয়া উচিত বলেই আমার মনে হয়, নচেত নয়। ছোটোখাটো চাহিদার জন্য কোনটা ছোট চাহিদা কোনটা ছোট চাহিদা নয় সেটা বুঝে নিতে হবে নিজেকেই, এবং ছোটোখাটো চাহিদার জন্য আপনারা যদি প্রত্যেক দিন হনুমানজির সামনে বসেন প্রাত্যহিক পূজার ক্ষেত্রে, এবং একবার করে হলেও হনুমান চালিসা মন দিয়ে পাঠ করেন, তাহলেই সেটা কিন্তু পূর্ণ হয়ে যায়। এটার জন্য আলাদা করে সংকল্প নেওয়ার দরকার হয় না। কারণটা এটাই, সংকল্প কিন্তু যথেষ্ট নিয়ম নীতির ব্যাপার রয়েছে, মেনে চলতে হয়। আমার কিন্তু প্রথম 2 বার সংকল্প নিয়ে আমি ব্যর্থ হয়েছিলাম, কারণ আমি এই নিয়মটার ব্যাপারেই যথেষ্ট পরিমাণ অবহিত ছিলাম না। প্রথমবার তো খুব ক্যাজুয়ালি নিয়েছিলাম নিয়ম নীতির ব্যাপারগুলোকে, কিন্তু তারপরেতে আমি বুঝলাম যে না, নিয়মটা মানতে হবে, কারণ সংকল্প নেওয়ার ব্যাপারটা হলে নিয়মটা মানতেই হবে। এবং এমনি নর্মাল পুজোতেও হনুমানজি পুজোর ক্ষেত্রে একটু নিয়ম নীতি আছে, কিন্তু সেটা অতটা বেশি না, কিন্তু সংকল্প নিতে গেলে সেটা ভীষণ প্রয়োজন। রামকৃষ্ণ মিশনের দীক্ষিত আমাদের ঠাকুরের পুজোর ক্ষেত্রে সাংঘাতিক কিছু নিয়ম নীতির ব্যাপার নেই। যদিও মানে
মানতে গেলে অনেক কিছুই মানা যায়। স্নান না করে তো আমরা কেউ পুজো করি না, স্নান না করে শুদ্ধ বস্ত্র না পরে কখনোই তো আমরা পুজো আর্চা করি না। যেমন শ্রীমা বলে দিয়েছেন যে ঠাকুরকে খেতে দিতে চুলে হাত দিবি না, তার মানে চুলটা একটু বেঁধে পুজো করতে হবে। এইসবগুলো খুব বেসিক কিছু ধাঁচা আছে যেগুলোকে আমরা পালন করেছি, কিন্তু এক্ষেত্রে কিন্তু তার থেকে আরেকটু বেশি করে করতে হবে। তো প্রথমে আমার ওটাই মনে হয়েছিল যে আমি যে রামকৃষ্ণ মিশনে দীক্ষার জন্য আমাকে বা দীক্ষিত হওয়ার পরে আমি যখন পুজো করেছি যে যে নিয়মগুলো মেনে চলেছি সেটুকু করলেই হবে। প্রথমবারে কিন্তু আমার এইখানে ভুলটাই হয়ে গেছিলো। এবার আমি আপনাদেরকে, যেহেতু আমার প্রাপ্তি ঘটে গেছে, তাহলে বলতেই পারি যে আমি কি চেয়েছিলাম। পর 3বার আমার একটাই চাহিদা ছিল, সেটা হচ্ছে আমার জীবনের সব থেকে বড় দুঃখ, যেটা হচ্ছে আমি আমার মায়ের কাছে থাকতে পারি না এই বার্ধক্যে, মায়ের এই বয়সে। সেটা বিভিন্ন কারণে হোক, আপনারা জানেন সেগুলো কারণগুলো কি কি। আমার মায়ের প্রথমবার একটা অসুবিধা হয়েছিল শারীরিকভাবে, একটি প্রত্যঙ্গে সমস্যা হয়েছিল। তো আমি 3 দিনের হনুমান চালিসার পাঠের সংকল্প নিয়েছিলাম। প্রত্যেকদিন বলেছিলাম, হনুমানজি আমি 3 দিন তোমার কাছে পাঠ করবো 7 বার করে। প্রথমবার বলেছিলাম আমার মাকে তুমি সারিয়ে দাও। 3 দিন নেওয়ার কারণটা হচ্ছে আমি চাইছিলাম যে আমার মা দ্রুত সেরে যান। আমি যদি 11 দিন ধরে সংকল্প নিতাম, তাহলে আমার মাকে 11 দিন ধরে ভোগার পর সংকল্পটা পূর্তি হলে কি হবে দেখা না, বা দেখতে হবে, এরকম একটা ব্যাপার তৈরি হতো। কিন্তু আমি 11 দিন ধরে ব্যাপারটা টানতে চাইনি। সেই জন্যই আমি 7 দিন, মানে 7 দিন বলছি 3 দিন 7 বার করে হনুমান চালিসা পড়বার সংকল্প নিয়েছিলাম। কিন্তু নিয়মের ব্যাপারে খুব একটা সচেতন ছিলাম না। আমার মা কালের নিয়মেই সারেন ওষুধ খেয়ে ডাক্তারের কাছে গিয়ে, কিন্তু তার সেই সমস্যাটা ছিলই, একটু একটু করে হলেও ছিল। তিনি আবার হেঁটে চলে ফিরে বেড়াতে পারছিলেন, এটা ঘটনা, কিন্তু তার ছিল। দ্বিতীয়বার যেটা হয় সেটা হচ্ছে যে আমি হনুমান চালিসার সেখানেও আমার মা অসুস্থ হন। অন্য একটা ব্যাপারে মা একটু বেশ ভালো রকম, সেবার মার খুব জ্বর এসেছিল। তো আমি একেবারে সম্পূর্ণভাবে হাত পা বাঁধা হয়েছিলাম সেই সময়টা। আগের বারও তাই হয়েছিল, মানে নিতান্ত হাত পা বাঁধা ছিলাম যে আমি কিছুতেই যেতে পারছি না। আমি আবার হনুমানজির কাছে সেই 3 দিনের একইভাবে সংকল্প নিই। সেবারও কিন্তু 3 দিন পরই যে মায়ের স্বাস্থ্যের বিশাল উন্নতি আমি খেয়াল করেছিলাম তেমন না। আমি বুঝতে পারি যে হনুমানজি আমার এবারও ইয়েটা করেননি, কিন্তু আমার মা কিন্তু সেরে গিয়েছিলেন। ডেঙ্গু টেস্ট করতে দিয়েছিলেন ডাক্তারবাবু। হ্যাঁ, এটা ঘটনা যে শোনেননি, এটা বলা ভুল, ডেঙ্গু টেস্ট নেগেটিভ এসেছিল। মা আবার সেরে গিয়েছিলেন, কিন্তু মার দুর্বলতা ছিল প্রচণ্ড। আমি তারপর 2বার পর করে বুঝতে পারি যে আমার কিছু ভুল হয়েছিল। দ্বিতীয় ভুলটা যেটা হয়েছিল সেটা হচ্ছে হনুমানজির হনুমান চালিসাতে একটা জায়গায় লেখা আছে জো ইহা পড়ে হনুমান চালিসা, কিন্তু আমি এরকমভাবে গড়গড় 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 করে হনুমান চালিসা বলে যাচ্ছিলাম এবং আমার মাথায় ওই যে হনুমান চালিসা পড়ার সময় যে মনোসংযোগ সেটা ছিল না। আমি পড়ছিলাম ঠিকই, কিন্তু মাথায় অজস্র চিন্তা, অজস্র দগা খিচুড়ি। কখনো আমার মন চলে যাচ্ছে দিনহাটায়, কখনো চলে আসছে শিলিগুড়িতে, কখন চলে আসছে আমার মেয়েতে, কখন চলে যাচ্ছে রান্নায়, কিন্তু আমি কিন্তু হনুমান চালিসা পড়ছি। এইভাবে করলেও কিন্তু হবে না, সেটা আমি বুঝতে পেরেছি। 3rd টাইম আমার মা আবার খুব বেশি রকম অসুস্থ হন, এবং সেবার আমি হনুমান চালিসা একইভাবে বাঁধা পড়েছিলাম। হনুমান চালিসার সংকল্প নিই এবং 3 দিন আমি বলি যে বাবা, একই রকমভাবে যে বাবা আমি বুঝতে পেরেছি আমার কোথায় ভুল, তুমি কিন্তু আমাকে এবারে আর হতাশ করো না। আমি তারপর হনুমান চালিসা পড়তে শুরু করি, এভাবে করে একটা বই নিয়ে হনুমান চালিসা সব নিয়ম নীতি মেনে পড়তে শুরু করি, এবং 3 দিন পর একেবারে অদ্ভুত ম্যাজিক হয়। আমার মা একদম স্বাভাবিক হয়ে যান 4র্থ দিন, একদম। অথচ অত সহজ কিন্তু অসুখটা ছিল না। এবং আনুষঙ্গিক যে প্রথমবার একটি প্রত্যঙ্গে অসুবিধা হয়েছিল জন্য যে সমস্যাটা আমার রয়ে গিয়েছিল সেটাও চলে যায়। দ্বিতীয়বার জন্য যে কিছু সমস্যা রয়ে গেছিল সেটাও চলে যায়। অর্থাৎ পরপর 3বারের ফল প্রাপ্তি কিন্তু আমি একবারেতেই পেয়েছিলাম। তো এখন যার ইচ্ছেটা যত বড়, তার হনুমান চালিসা পড়বার দিনটা তত বাড়ানো উচিত। যে নিয়মগুলো কি কি, প্রথমত হচ্ছে এমন কিছু চাওয়া যাবে না যেটাতে অন্যের ক্ষতি হয়, সেটাই চাইতে হবে যেটা আপনার প্রয়োজন, এবং তাতে পৃথিবীর কারোরই কোনো ক্ষতি সাধন না হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়ম, সে কদিন সম্পূর্ণভাবে নিরামিষাশী হতে হবে, এবং মাছ মাংস ডিম তো ছাড়তে হবে, পেঁয়াজ রসুনও ছাড়তে হবে, এবং কোনো রকম তামসিক আহার করা যাবে না। সিগারেট খাওয়া, অ্যালকোহল খাওয়া, এই কদিনের জন্য সম্পূর্ণভাবে নিজেকে সেই জায়গা থেকে মুক্ত করতে হবে। তৃতীয় নিয়ম হচ্ছে একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে বসে আপনাকে সেটা করতে হবে। আমি আজকে সকালে করছি, কালকে বিকেলে করছি, পরশুদিন দুপুরে করছি, তারপরের দিন রাত্রে করছি, এটা করলে চলবে না। কিন্তু সংকল্পটা নেওয়া হয় প্রথম দিন, সেই দিনকে যে সময়টায় আপনি বসছেন চেষ্টা করতে হবে, তার থেকে 5-10 মিনিট এদিক ওদিক হতেই পারে সংসারী মানুষের, তার বেশি কিন্তু এদিক ওদিক করা যাবে না। চতুর্থত, সম্পূর্ণভাবে এই সময়টায় ব্রহ্মচারী জীবনযাপন করতে হবে। তেমন যদি হয়, মানে মাটিতে শোয়ার কথা বলছি না, মানে দাম্পত্য জীবন থেকে একটু দূরে থাকতে হবে, একটু না পুরোপুরি দূরে থাকতে হবে। যে কদিন আপনার সংকল্প চলবে সে কদিন
জীবনযাপন নিয়ন্ত্রিত করতে হবে। এই কটা দিন মোটেই মানুষের সাথে খুব একটা রাগারাগি, খেঁচাখেচি, কাউকে আঘাত দিয়ে কথা বলা, কাজের লোকেদের সাথে ছ্যাঁচা ছ্যাঁচা করা, বাইরে গিয়ে টোটোওয়ালার সাথে রিক্সাওয়ালার সঙ্গে ঝগড়া করা, আঘাত দিয়ে কথা বলা, এই সমস্তগুলো থেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখতে হবে। একটি নির্দিষ্ট আসন নির্বাচন করতে হবে। সেই আসনে কেবলমাত্র আপনি বসবেন, আর কেউ বসবে না। সেই আসনে বসেই আপনাকে প্রত্যেক দিন পুজোটা করতে হবে। যেটি পড়ে আপনি সংকল্প পাঠ করবেন বা অর্থাৎ হনুমান চালিসা পাঠ করবেন, সেই পরিধেয় বস্ত্রটি এবং যেখানে বসে আপনি পাঠ করছেন সেই আসনটি লাল হওয়া কাম্য, না হলেও চলবে, কিন্তু লাল হলে খুবই ভালো। যখন হনুমান চালিসা এই সংকল্পটা নিচ্ছেন, সম্পূর্ণভাবে গোপনে নেবেন। বাড়ির সব মানুষ, যদি আপনারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, সব মানুষকে জানানোর কোনো প্রয়োজন নেই। নিরামিষ খাচ্ছেন, অনেক কারণেই খেতে হতে পারে, শারীরিক কারণে অনেক সময় আজকাল তো এত গরম পড়েছে, নিরামিষ মানুষ খেতেই পারে, হয়তোবা খুব কতিপয় দু একজন মানুষকে আপনারা জানাতে পারেন, কিন্তু সবাইকে তো নয়। রাষ্ট্র করা যখন, যেটা যদি রাষ্ট্র হয়ে যায়, জেনে রাখবেন ফলপ্রাপ্তি ঘটবে না। সম্পূর্ণ গোপনে করবেন, যখন ফলপ্রাপ্তি ঘটে যাবে তারপর সবাইকে বলবেন। বহু মানুষে এর থেকে আরও অনেক বেশি নিয়ম নীতি পালন করে থাকেন, কিন্তু আমি যে কটা করেছি আমি কেবলমাত্র সেইটুকুই আপনাদেরকে বললাম। তারা খুব একটা নিয়ম মানামানির ধার ধারেন না, তাদের জন্য কিন্তু হনুমান চালিসা সংকল্প নয়। আবারও বলছি, তারা নিত্যদিন পূজায় হনুমানজিকে ডাকবেন, তাহলেই আপনারা অনেক বেশি ফল পাবেন। আর যারা মনে করছেন যে না, তাদের এই অবধি জল উঠে গেছে, সেক্ষেত্রে এই নিয়মগুলো সেই পরিস্থিতিতে যারা পৌঁছে গেছে বন্ধুরা, তাদের জন্য মানাটা এমন কিছু কঠিন ব্যাপার নয়। যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় না, তখন মানুষ এইগুলো নিয়মগুলো তাদের কাছে কিছু যায় আসে না, তারা আর অনেক কঠিন অবস্থার মধ্যে থাকেন। কাজেই যারা খুব সাধারণ অবস্থা থেকে আমার এই ব্লগটা দেখছেন, তারা চট করে একটা খারাপ মন্তব্য, অনেক কিছু মাথায় তাদের চলে আসতেই পারে, কিন্তু আতান্তরে পড়ে থাকা মানুষদের অবস্থা আপনারা জানেন না। আবারও বলছি যে আমি এই যেটা পারফর্ম করব সেটা কিন্তু কেবলমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এই মুহূর্তে কিন্তু আমার কোনো রকম সংকল্প নেই যে হনুমান চালিসা সংকল্পে আপনাকে 3 দিন, 11 দিন, 21 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু যদি আপনাদের খুব এমার্জেন্সি কিছু পড়ে থাকে, যে জিনিসটা কালকে আপনি জানতে পেরেছেন আজকে, এবং আজকে হয়তো বা বৃহস্পতিবার, আজকে সত্যি বৃহস্পতিবার, এরকম সময়, তখন আপনি কি করবেন? আপনার হাতে তো সময় নেই। সেক্ষেত্রে হনুমান চালিসাতে একটা লাইন আছে, जो 7 बार पाठ कर कोई छूट ही बंदी महासुख होई। অর্থাৎ যিনি হনুমান চালিসা, সরি প্রচণ্ড গরম তাই ঘামছি, ফ্যানটা চালালে কথা শুনতে পাবেন না তাই চালাচ্ছি না। তো এটার মানে হচ্ছে, যিনি 100 বার হনুমান চালিসা পাঠ করছেন, ছুট হি বন্দি মহাসুখ হই, অর্থাৎ তিনি যেটা চাইছেন, তিনি যদি লোকের ক্ষতি না করে থাকেন এবং তিনি যেটা চাইছেন সেটা যোগ্য তিনি যদি হয়ে থাকেন, তাহলে তিনি সেটা পাবেনই। এবং আমার জীবনে সংকল্পের থেকে 100 বার হনুমান চালিসা, 108 বার হনুমান চালিসা পাঠের অভিজ্ঞতা অনেক বেশি স্ট্রং, অনেক। কিন্তু বন্ধুরা, সেটা সাংঘাতিক কঠিন, এটা কিন্তু মানতে হবে। কারণ এক সিটিংয়ে বসে আপনাকে 108 বার হনুমান চালিসা পাঠ করতে হবে। কিন্তু আতান্তরে পড়ে থাকা মানুষদের কাছে এটাও কোনো ব্যাপার নয়। সত্যিই তাই, এটা ঘটনা। একটা হনুমান চালিসা 108 বার সংকল্প পূরণ করতে কমের পক্ষে 4 থেকে 5 ঘন্টা লাগে, কিন্তু প্রথম 20-30টা খুব কষ্ট হয়, তারপর কিন্তু একটা ফ্লো চলে আসে। কোথা থেকে যে শেষ হয়ে যায় আপনি বুঝতে পারবেন না। মানে কেউ একটা, আপনি বুঝতে পারবেন যে আপনাকে দিয়ে কিন্তু শেষ করিয়ে নিচ্ছে, তারপর ফলপ্রাপ্তি অবশ্যই হবে, হবে হবে হবে। আর হনুমান চালিসা সংকল্প যদি 11 দিনের করেন, তাহলে মনে রাখবেন প্রথম 2 দিন খুব খারাপ যাবে। কারণ আপনি ভেতর থেকে আপনার যে যত নেতিবাচকতা আছে সেগুলো সাংঘাতিকভাবে চেষ্টা করবে আপনি যাতে কিচ্ছুতেই সেটা কমপ্লিট না করতে পারেন। শরীর খারাপ করবে, বমি পাবে, জল খেতে ইচ্ছে করবে, টয়লেট পাবে। মানে আপনাকে তো আর একটা নিয়ম হচ্ছে, সেটা হয়তো আমি ভয়েস ওভারে আপনাদের বলেই দিতাম, কিন্তু তাও যখন প্রসঙ্গ এলে তখন বলে দিই, এক সিটিংয়ে বসে আপনাদের কিন্তু যতগুলো হনুমান চালিসা আছে সবগুলো পড়তে হবে। তবে 11টা হনুমান চালিসা পড়া এক সিটিংয়ে বসে এমন কোনো ব্যাপার নয়, 3 মিনিট করে লাগে হনুমান চালিসা পড়তে। কিন্তু প্রথম 2-3টে দিন আপনি বুঝতে পারবেন যে আপনি কেউ একটা চাইছে যে আপনি যেন সেটা কমপ্লিট না করতে পারেন, একদম আপনি বুঝতে পারবেন। কিন্তু 3, 4, 5, 6 করে করে যখন যত শেষের দিকে যাবেন তত বুঝবেন শরীরে এনার্জি বাড়ছে, কাজের সুবিধে হচ্ছে, অর্থাৎ আগের সমস্যাটা আর নেই। এবং প্রথম শেষ 3-4 দিন একদম ইজি হয়ে যাবে, তখন আর ব্যাপারটাতে কোনো রকম অসুবিধে হবে না। যেগুলো একটু দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান রয়েছে
সেগুলো যদি সেই ধরুন 11 দিনের সংকল্প পূর্তি হওয়ার পর 12 দিনে আপনাদের পূর্ণ নাও হয়, তাহলে একটা পথ আপনারা পেয়ে যাবেন যে কিভাবে সেই মানে ফল প্রাপ্তির দিকে আপনারা যেতে পারেন। যদি তৎক্ষণাৎ ফল না হয়, কিন্তু ইতিবাচক কিছু একটা অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। এই তো হচ্ছে গিয়ে কয়েকটা কথা যেটা শুরুর আগে বলতে হলো। এরপর কালকে সকালে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বসে হনুমান চালিসা সংকল্প নিতে হয়। সংকল্প যখন নিতে বসবেন, অতি অবশ্যই হনুমানজির সাথে সম্ভব হলে রাম দরবারের একটা ফটো রাখবেন, কারণ হনুমানজির নিজের নামের থেকে তার প্রভুর নাম অনেক বেশি প্রিয়। একটি ঘট পেতে নেবেন এবং তাতে একটা গোটা ফল দিয়ে দেবেন পান দিয়ে, এবং তারপরেতে আপনারা একটু ফুল দিয়ে সাজিয়ে নিতে পারেন নিজের জায়গাটাকে। যদি ফুল না থাকে তাহলে ঠিক আছে, মানে নিজের জায়গা মানে ঠাকুরের জায়গাটা। তারপরেতে আমাদের দাদাকে এবং রাম দরবারে একটা একটু করে খেতে দেবেন, আর অবশ্যই ফুলের সাথে সাথে কিন্তু তুলসী পাতাও দেবেন। খেতে দেওয়া প্রসঙ্গে একটা কথা বলি, অনেকেই কিন্তু ভাজা ছোলা দিয়ে থাকেন হনুমানজিকে, যেটা কিন্তু একেবারেই অনুচিত। এটা কিন্তু মস্ত বড় একটা ভুল, কারণ হনুমানজি কিন্তু নুন খান না, ভাজা ছোলায় নুন ব্যবহার করা হয়। আমি যেটা দিলাম সেটা কিন্তু কাঁচা ছোলা, সেটা ভেজানো ছিল, সাথে একটু গুড় দিলেও হতো। আমার ঘরেতে গুড় ছিল না, আমি সেজন্য লাড্ডু নিয়ে এসেছি, লাড্ডুও দিয়ে দিলাম, সাথে তুলসী পাতা জলেতেও এবং খাবারের মধ্যেও। এই জিনিসটা প্রথম দিন থেকে, যেদিন প্রত্যেক দিন আপনারা খেতে দেবেন সেদিনই করবেন। আর এই যে জিনিসটি, এটা হচ্ছে একটা তামার ঘট। তামার ঘট ব্যবহার করতে বলেন, কারণ তামার জল কিন্তু বাসি হয় না। এটা যখন হনুমান চালিসা প্রথম দিন করবেন সেদিনই এই ঘটটা রাখবেন, সাথে ভেতরে জল দিয়ে দেবেন এবং একটা দুটো লবঙ্গ এটার ভেতরে দিয়ে দিতে পারেন, বা লবঙ্গটা আপনারা শুকনো হনুমানজির পায়েতেও রেখে দিতে পারেন। খুব গরমকাল এখন, জলগুলো যদি একটু একটু শুকিয়ে যায়, প্রত্যেক দিন একটু একটু করে জল অ্যাডও করতে পারেন। যদি 3 দিনের সংকল্প হয় তাহলে এই জলটা অল্প করে মুখে দিয়েও দিতে পারেন, কিন্তু সেটা যদি আর একটু বেশি দিনের হয় তাহলে এই জলটা খাওয়াটা খুব একটা কাম্য নয়। এরপর প্রদীপটা জ্বালিয়ে নেবেন এবং যতক্ষণ পর্যন্ত আপনাদের সংকল্প চলবে, অর্থাৎ হনুমান চালিসা পাঠ চলবে, খেয়াল রাখবেন প্রদীপটা যেন জ্বলন্ত অবস্থায় থাকে, কোনোভাবেই যেন নিভে না যায়। ধূপকাঠি নিভে গেলে যেতেই পারে, কিন্তু প্রদীপটা যেন জ্বলন্ত অবস্থায় থাকে। এরপর একটু গঙ্গা জল নিয়ে আর একটা জলের পাত্রে একটুখানি সামান্য একটু অ্যাড করে নেবেন। আমি জল অনেকটা বেশি নিয়ে নিয়েছি, অতটা না নিলেও চলবে। প্রথমে হাতে করে নিয়ে স্থানটিতে একটু ছড়িয়ে দেবেন, তারপর নিজেকে শুদ্ধ করবেন জল দিয়ে, আসন শুদ্ধি করবেন এবং তারপরেতে আপনারা এই জলটাই হাতে নেবেন। হাতে একটা তুলসী পাতা নিতেও পারেন, নাও পারেন, নিলে হয়। আমার কাছে এই মুহূর্তে তুলসী পাতা ছিল না, তাই জন্য আমি শুধু জলটাই নিয়েছি। তারপরে আপনারা হনুমানজি যে এত কথা, যে সংকল্প, এরপর হবে হচ্ছে সেইটি। হাতে এইভাবে জল নিয়ে হনুমানজির সামনে সংকল্প করুন। প্রথমে গণেশ স্তুতি এবং গণেশকে আবাহন করে তারপর রাম স্তুতি করে নিয়ে হনুমানজিকে বলুন, হে পবনপুত্র হনুমান, আমি আপনার শরণাগত। আমার নাম এই, গোত্র এই, নিবাস এইখানটাতে, আজকে এত তারিখ, সেটা ইংরেজি তারিখও হতে পারে, এই বার, এই সময়ে আমি আমার এই মনো ইচ্ছা পূরণের জন্য, অর্থাৎ নিজের উইশটাকে আপনাকে বলতে হবে, আমি এই মনোগত ইচ্ছা পূরণের জন্য হনুমান চালিসার এত দিনের সংকল্প নিলাম এবং আমি প্রত্যহ আপনার কাছে এতগুলো হনুমান চালিসা পাঠ করব বলে হাতের জলটাকে নিচে জাস্ট এরকম করে ছড়িয়ে দিন। খুব বেশি জল আর অবশিষ্ট থাকবে না, কিন্তু যে 2-3 ড্রপ জল পাবেন পড়বে সেটুকুই হবে, না পড়লেও হবে। এরপর নিজের মনটাকে একটু জড়ো করুন, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে যেন না যায় মনটা। নিজের মনটাকে একটুখানি এক জায়গায় আনুন। তারপর যেটা আপনি প্রতিজ্ঞা করেছেন বজরংবলীর সামনে, সেই প্রতিজ্ঞা অনুযায়ী হনুমান চালিসা পাঠ শুরু করবেন। মনে রাখবেন, এই যে প্রতিজ্ঞাটা করলেন এটা প্রথম দিনই করতে হবে। এরপরে যেদিন থেকে করবেন নির্দিষ্ট সময়ে বসে শুধু হনুমান চালিসাই পাঠ করতে হবে। তার আগে অবশ্যই গণেশ স্তুতি এবং রাম স্তুতিও করতে হবে, তা নইলে তো পুজো অসম্পূর্ণ। একটা জিনিস আমি রেকমেন্ড করতে পারি, হয় খুব সকালবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে পুজোটা করুন, তা নইলে করুন রাত্রি 8টার পরে।
কারণ হনুমানজি দিনেতে ব্যস্ত থাকেন শ্রীরামের সেবা করতে। তিনি তো ভক্ত, নিজেকে তো ভগবান মনেই করেন না। অর্থাৎ সকাল 8টা থেকে সন্ধে 8টার মধ্যে হনুমান চালিসা সংকল্প নেওয়াটা চাইলে আপনারা অ্যাভয়েড করতেই পারেন, তবে যাদের কোনো উপায় নেই তারাও করতে পারেন। এটা শুরু করবেন হয় মঙ্গলবার নাহলে শনিবার, তবে যদি খুব অসুবিধে থাকে তাহলে যে কোনো দিন শুরু করতে পারেন। এবং যখন আপনাদের হনুমান চালিসা পাঠ সম্পূর্ণ হয়ে যাবে অতি অবশ্যই কর্পূরের আরতি করুন এবং অন্যান্য যে প্রদীপ ধূপকাঠি যেগুলো রয়েছে সেগুলো আরতি করুন। তারপরে কিছুক্ষণের জন্য প্রসাদ রেখে ঘর থেকে বেরিয়ে যান, তারপর প্রসাদটা তুলে নিন এবং নিজেরা নিতে পারেন এবং বাড়ির সবার কাছে বিতরণও করে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এই আরতি করার সময় বিশেষ একটি মন্ত্র আপনাদের বলতে হবে, সেইটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই জলটির আর সে অর্থে খুব একটা বেশি কিছু কাজ নেই। এটা প্রত্যেক দিন যখন আপনারা বসবেন, নির্দিষ্ট সময়ে বসবেন, তার আগে একটুখানি দেহশুদ্ধি করতে গেলে লাগবে, আসন শুদ্ধি দেহশুদ্ধির জন্য লাগবে, প্লাস জায়গাটাকে একটু ছড়িয়ে দিতে হবে। কিন্তু সংকল্প হবে প্রথম দিনই, যেদিনকে আপনারা ডে 1-এ শুরু করবেন। তারপরের থেকে কিন্তু সংকল্প হবে না, নির্দিষ্ট সময়ে এসে শ্রীরাম স্তুতি করে আপনাদের হনুমান চালিসা পড়াটা শুরু করতে হবে। কিন্তু এই জলটি এবং এই জলটি পেয় নয়, এই জলটিও এতদিন পড়ার পেয় থাকবে না ঠিক কথা, কিন্তু অভিমন্ত্রিত হয়ে যাবে। যদি ওই জলটি 2-1 ফোঁটা গালে লাগাতে পারেন তবে 3 দিন হলে করা যেতে পারে, কিন্তু 11 দিন পরে ওই জল জিভে ঠেকানোটা খুব একটা আমি রেকমেন্ড করতে পারছি না অনেস্টলি এইটা। কিন্তু জলগুলো কিন্তু অভিমন্ত্রিত জল। আর ওই যে লবঙ্গটা যেটা দেখলেন, আপনারা ইচ্ছা করলে সেটা জলেও দিয়ে দিতে পারেন, আর যদি ইচ্ছা না করে তাহলে শুকনো এখানেও রেখে দিতে পারেন। এইখানটাতে একটু নিরাপদে রেখে দেবেন যদি সম্ভব হয় আসনে, তারপর সেটাকে খাবেন না, সেটা পার্সে বা অন্য কোথাও একটা রেখে দিলে আপনাদের খুব ভালো ফলপ্রাপ্তি হবে। এখন এই মুহূর্তে আমার পুজো দেখতে আমার মা এসেছেন, কিন্তু আপনাদেরকে বলেছিলাম লাল বস্ত্র পরিধান করতে হবে, কিন্তু আসলে লাল বস্ত্র এই মুহূর্তে আমি হাতের কাছে পেলাম না, আমাকে দ্রুত ভিডিওটা করে পাবলিক করতে হবে, সেজন্য আমি একটা গেরুয়া রঙের বস্ত্র পরেছি, সেটা পরলেও কিন্তু চলবে, তবে চেষ্টা করবেন লাল রঙের বস্ত্র পরিধান করতে। তো যাই হোক, হনুমান চালিসার যে রীতি মানে এই ধে রিচুয়ালগুলো সেটা কিন্তু খুব একটা কমপ্লিকেটেড কিছু না, সেটা যথেষ্টই সামান্য, আপনারা যেটা বুঝতে পারলেন। নিয়মগুলোকে আপনাদের পালন করতে হবে জীবনচর্যার মধ্যে যে পড়বে, সেগুলো একটু আগে আমি বলে দিয়েছি, যদিও আমি কথাটা বলেছি আগের দিন রাত্রেবেলাতে, কিন্তু আপনারা তো শুনলেন জাস্ট কয়েক মিনিট আগেই। আর যে সমস্ত মহিলারা হনুমান চালিসা সংকল্প নিতে চান তাদের উদ্দেশ্যে বলি, তাদের যদি মাসিক ধর্ম বা পিরিয়ডস যদি হয়ে থাকে তাহলে কিন্তু হনুমান চালিসার ছেদ পড়ে না। অর্থাৎ আপনারা ধরুন তর্কের খাতিরে 11 দিনের নিলেন, আপনাদের 3 দিন বা 4 দিন বা 5 দিন পর পিরিয়ড হলো, তাহলে পিরিয়ডের দিন কটাতে আপনাদের এই কাজটি বন্ধ রাখতে হবে, কিন্তু আপনাদের কাউন্টিং কিন্তু শুরু হবে আগে, যেহেতু 5 দিন করে ফেলেছিলেন সংকল্প, সেহেতু সেটা যতদিন পরেই আবার শুরু করুন, সেটা কিন্তু 6 নম্বর দিন থেকেই কাউন্ট হবে। সেই জন্য অত হেজিটেট করবেন না যে পিরিয়ড হলে বা কী হবে না হবে, এটা একটা স্বাভাবিক পদ্ধতি, আমাদের মেয়েদের এটা হয়, এটা প্রকৃতির নিয়ম, সুতরাং এটা নিয়ে অত লজ্জার বা ছুতমার্গের বা অত দ্বিধার কিছু নেই। আর হনুমানজিকে স্পর্শ করা যায় কিনা, জায়গাটা পরিষ্কার করার ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা, আপনি আপনার পুত্র সন্তানকে তো স্পর্শ করেন, আপনি আপনার বাবাকে তো স্পর্শ করেন, দাদাকে করেন, ভাইকে করেন, বন্ধুকে করেন, সুতরাং অত চিন্তা করবেন না যে তাকে স্পর্শ করতে নেই। বিশেষ বিশেষ কিছু মন্দিরে কিছু বিধিনিষেধ আছে, কারণ তার পেছনে কিছু পৌরাণিক কারণ থাকে। আপনার ঘরের যে বজরংবলী তিনি প্রতিষ্ঠিত আছেন হয় আপনার পিতা হিসেবে, না হলে ভাই হিসেবে বা সেরকমই একটা কিছু, আপনি তাকে অনায়াসেই পরিষ্কার পরিচ্ছন্ন করে চামেলি তেল মাখিয়ে পুজো করতে পারেন, এতে কোনো রকম ফলপ্রাপ্তির ক্ষেত্রে বাধা হয় না। মার্জনা করবেন, আমি কিন্তু কাঁদছি না, আমি ঘামছি কারণ ভীষণ গরম। এরপর যেদিন আপনাদের 11 দিন বা 7 দিন যা হোক কিছু হয়ে গেল বা 21 দিন, সেটা আপনাদের পাঠ সম্পূর্ণ হয়ে গেল, তারপর কি করবেন, এই জিনিসপত্রগুলোকে তুলে দেখবেন, ভালো ওই যেটা বললাম লবঙ্গটাকে ভালো জায়গায় রেখে দেবেন, জলটাকে স্টোর করে রেখে দেবেন, অভিমন্ত্রিত জল হয়ে যাবে, সেটা বাড়ির চতুর্দিকে ছড়িয়ে দিতেই পারেন। যে হনুমান চালিসার সংকল্প যদি সফলভাবে কমপ্লিট করতে পারেন, ফলপ্রাপ্তি অবশ্যম্ভাবী, এটাতে কোনো সন্দেহ, তবে নিয়ম নীতিগুলোকে মানতে হবে। আর যদি আপনাদের এই পর্যন্ত জল না উঠে গিয়ে থাকে তাহলে প্রত্যেক দিন হনুমানজিকে পুজো করুন, তাহলেই ফলপ্রাপ্তি ঘটবে। বাড়িতে না করে কোনো মন্দিরে গিয়ে এই সংকল্পটা করতে পারবেন, তাদের তো সোনাই সোহাগা। বাড়িতে এই সবগুলো করতেই হবে না, জায়গাগুলো তারা মন্দির নির্দিষ্ট সময়ে পরিষ্কার হবে, সেখানে গিয়ে যদি করতে পারেন, বাড়ির নিকটবর্তী যদি সেটা থাকে, তাহলে খুব ভালো হবে, খুব। তো আপাতত যেটুকু দেখানোর আমি সেটুকুই আপনাদের দেখালাম, খুব বেশি আর বড় করছি না, কারণ ব্লগ ইতিমধ্যেই বড় হয়ে গেছে। আজকে দিনের ব্লগটা যদি সম্ভব হয়, যদি আপনাদের কারোর উপকারে লাগে, তাহলে প্লিজ শেয়ার করবেন এবং অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং কারোর যদি কোনো রকম এতটুকু উপকারে লাগতে পারি,
আমাকে কমেন্ট করে জানাবেন। এই ব্লগের পরবর্তীকালে কারো যদি কোনো রকম উপকার হয় তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, এবং আমাকে অন্যভাবেও জানাতে পারেন। আমাকে ইনস্টাগ্রামেও বিং লাইফ উইথ ঝিনুকি আমার ইনস্টাগ্রাম আইডি, তাহলে সেখানেও আমাকে মেসেজ করতে পারেন। আমি মেসেঞ্জারটাতে আজকাল একটু অনিয়মিত হয়ে গেছি, কাজেই আমাকে ইনস্টাগ্রামেতেই পারলে আপনারা মেসেজ করবেন, সেটাই ভালো। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, কালকে দিনের একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন, এবং এইটা দেখানো জাস্ট কেবলমাত্র, অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন, আমি একটু অ্যাভয়েড করছিলাম এই কন্টেন্টটা, কারণ সবাই আমার দর্শকেরা আছেন, সবাই যে এই জিনিসটাকে খুব একটা মান্যতা দেন এমনটা নয়, কিন্তু বহুজনেই জানতে চেয়েছেন, এবং তারা আমার নিয়মিত দর্শক, তারাও আমার নিয়মিত দর্শক, এবং আমার মনে হলো যে এটা আমি করতেই পারি একজন লাইফস্টাইল ব্লগার হিসেবে। সুতরাং আমার এই কন্টেন্টটা দিতে ইচ্ছে হলো, সত্যি কথা যে আমি করতেই পারি এরকম মনে হলো। তো প্রত্যেক দিনের ব্লগ রোজ নামচা কালকে থেকে আবার শুরু হচ্ছে। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কাল, ততক্ষণের জন্য।